নাও, পানিটুকু কষ্ট করে খেয়ে নাও। উফ, আমি এখন তোমাকে নিয়ে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কেমন পাগল পাগল লাগছে। আমি তোমাকে কতবার বলেছি বাইক চালানোর সময় একটু আস্তে চালাবা, দেখে শুনে চালাবা না। তুমি আমার কোনো কথা শুনো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন তোমাকে কোথায় নিয়ে যাব, কি করব? ভাবি, ভাইয়ের কি হয়েছে? আরে আর বলো না, জানো তোমার ভাইয়া হঠাৎ করে সেদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আর তারপরে ডক্টর বলে দিয়েছে ও আর কখনো ভালোই হবে না। তারপর থেকে প্যারালাইজ ধরে গেছে। আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে ভাবি, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তাই না? মানে হেই, তুমি এসব কি বলছো? দেখো, সম্পর্কে আমি তোমার বড় ভাবি হই, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। ভাবি দেখেন, আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে। আর আপনাকে দেখার পর থেকে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকেও তাকাইনি। আর তাছাড়া ভাইয়া তো তোমাকে সুখ শান্তি দিতে পারবে না, তুমি বুঝতেছো না? ছাড়া বলছি। তুমি দিনে দিনে এতটা বিয়াদব হয়ে গেছো যে তুমি তোমার লিমিটটাই ছাড়িয়ে যাচ্ছ। আরে আমি তো কখনো তোমাকে অন্য নজরে দেখিনি। আমি সবসময় ভেবে এসেছি তুমি আমার ছোট ভাইয়ের মতো। আর তুমি কি না তোমার ভাইয়ের অসুস্থতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছো। ছি মনির, ছি। আমার ভাবতেও ঘেন্না লাগছে যে এই মানুষটার ভাই তুমি। ভাবি, তুমি এভাবে কেন বলতেছো? তুমি, আমি তোমাকে অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো, তুমি বুঝছো? আরে ছাড় মনির, ছাড়। আরে ভাইয়া, তুমি সুস্থ? হ্যাঁ, আমি সুস্থ। আরে আমি তো অসুস্থই হইনি। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুই আমার ছোট ভাই। তুই আমার ছোট ভাই হয়ে শেষ পর্যন্ত তুই তোর বড় ভাবের দিকে কুদৃষ্টি দিতে তোর একবারও বিবেকে বাঁধলো না। ও আমাকে অনেকবার বলার ট্রাই করেছে যে তুই ওর দিকে খারাপ নজরে তাকাস, কিন্তু আমি বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানিস? কারণ ওর থেকে আমি তোকে বেশি ভালোবাসতাম, তোকে বেশি বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? ও যদি আমাকে আজকে এই অসুস্থতার নাটক করতে না বলতো তাহলে তো আমি তোর আসল রূপটাই দেখতে পারতাম না। তাহলে শোন। তুমি কি ঘুমাইছো? না, ঘুমাইনি। হ্যাঁ বলো। শোনো না, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। অনেকদিন বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারি না। আজকে না না বলে পারছি না। হ্যাঁ বলো, কি কথা বলবে বলো। দেখো, তোমার ভাই মানে মনির, ও না আমার সাথে খুব খারাপ বিহেভ করে। মানে যখন তখন আমাকে ট্রাস্ট করা, মানে জড়িয়ে ধরা, তারপরে অশ্লীল কীরকম একটা, আমি বলতে পারছি না। হ্যাঁ, কি বলছো তুমি এসব? দেখো, তুমি কাকে নিয়ে কথা বলছো ভুলে যেও না। ও কিন্তু আমার ছোট ভাই, আর আমি ওকে অনেক সুন্দর করে ছোটবেলা থেকে মানুষ করে বড় করেছি। সো তুমি ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারো না। দেখো, আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। ও তোমার ছোট ভাই মানে তো আমারও ছোট ভাই, বলো। আমি সবসময় ওকে ছোট ভাইয়ের চোখেই দেখে আসছি। কিন্তু তুমি যখনই বাসা থেকে চলে যাও না, ও তখন থেকে আমার সাথে অন্যরকম একটা আচরণ করে, আর যেটা আমি নিতে পারি না। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি কেনই বা মিথ্যে কথা বলবো বলো? দেখো, আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। সো ও কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তুমি একটা কথা বললে আমি তাই বিশ্বাস করে নেব? আমি তো তা বিশ্বাস করব না। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কেন ওর নামে মিথ্যে কথা বলবো বলো? আমি জানি তুমি আমার থেকে বেশি ওকে ভালোবাসো। আমি চাই না যে তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হোক। আমি তোমার কাছে এই কথাগুলো বলতেই চাইনি। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু না, ও দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমার কাছে বলতে বাধ্য হলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে আমার কথা মতো তুমি ছোট্ট একটা কাজ করো। করবে তুমি বলো? কাজ? কি কাজ করতে হবে বলো। দেখো, তুমি এই বেডে প্যারালাইসিস রোগী হয়ে শুয়ে থাকবে, আর তারপরে তুমি সব বুঝতে পারবে। প্লিজ আমার কথা তুমি বিশ্বাস করো। এই একটা ছোট্ট একটা কাজ করো তুমি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো না হয় আমি প্যারালাইজড হয়ে এখানে শুয়ে থাকবো, কিন্তু শোনো, যদি এর হিতে বিপরীত হয় তাহলে কিন্তু তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর আমি তোমাকে আমার বাসা থেকে বের করে দেবো। ঠিক আছে, আমার কথা যদি মিথ্যে হয় তাহলে তুমি আমাকে তখনই বাসা থেকে বের করে দিও। এমনকি তুমি আমাকে ডিভোর্স দিতে চাইলে তাও দিও। তাহলে তুমি এই একটা কাজ করো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো না হলে আমি প্যারালাইজডই হবো এখন। ঠিক আছে। কি হলো, এখন মুখটা ছোট হয়ে গেল কেন? শোন, আমি তোকে অনেকবার নিষেধ করেছিলাম। দেখ, আমি তোর বড় বোনের মতো হই, আমি তোর ভাবি, আমি তোকে ভালোবাসি, কিন্তু ছোট ভাইয়ের মতো না। তুই আমার কোনো কথাতেই শুনিসনি, কোনো কথাতেই তুই শুধরাসনি। তাই আমি বাধ্য হয়ে তোর ভাইকে কথাগুলো জানাই, কিন্তু তোর ভাই আমার কথা মোটেও বিশ্বাস করেনি। বিশ্বাস করবে কি করে? আমি তো পরের বাড়ির মেয়ে, আর তুই তো তার মায়ের পেটের ভাই।
তোকে বিশ্বাস করেছিল, তাই আমি তাকে বলেছিলাম এই ছোট্ট একটা কাজ করার জন্য। আর তারপর দেখ, সে আমার কথা মতো কাজ করে আসল চেহারা বের করে আনলো কিভাবে। আরে ভাই, তোকে আমি সেই ছোট থেকে মানুষ করেছি। এই, তুই কি করে পারলি তোর মায়ের মতো ভাবির দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে? ও তো তোকে কত আদর করতো, কত যত্ন করতো। কখনো যদি আমি তোকে শাসন করতেও যেতাম, ও শাসন করতে দিত না। তুই কি না তার দিকেই খারাপ নজরে তাকালি? যাই হোক, তুই যেহেতু ভুল করেছিস, তোকে আমি আর এই বাড়িতে রাখবো না। আমার বাড়িতে তোর আর কোনো স্থান নেই। আমি তোকে বের করে দেবো আমার বাসা থেকে। আমার বাসার দিকে এখনই এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আরে তুমি এটা কি করলে? তুমি ওকে বাসা থেকে বের করে দিলে। তুমি জানো না, তুমি আর আমি ছাড়া এত বড় পৃথিবীতে ওর আর কেউ নেই। ও কোথায় যাবে, কি করবে? উফ, তুমি একদম কাজটা ঠিক করোনি। তুমি যাও, ওকে এক্ষুনি বাসাতে নিয়ে এসো। ও না হয় একটা ভুল করেছে, আমি তাতে কিছু মনে করিনি। আমি চেয়েছিলাম ও যাতে দ্বিতীয়বার এই কাজটা না করে, এর জন্য তোমাকে বলেছিলাম। তার মানে এই নয় যে আমি বাসা থেকে বের করে দিতে বলেছি। যাও যাও বলছি। আরে তুমি থামো, তুমি আর এসব বলো না। তুমি নিজে ওকে ভালোবেসে প্রশ্রয় দিয়ে ওকে এত মাথায় তুলে ফেলেছো, এর জন্য এইসব করার সাহস পেয়েছে। ও এখন বাসা থেকে বেরিয়ে গেছে, কিছুদিন বাইরে বাইরে ঘুরুক, পৃথিবীটা বুঝুক যে একা থাকা কতটা কষ্টদায়ক। তারপর একাই ঘুরতে ঘুরতে চলে আসবিনি, মানুষ হয়ে আসবে। যাই হোক, ওকে বের করে দিয়েছি, আমি ঠিকই করেছি। আর শোনো, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। দেখো, আমি তোমার কথা বিশ্বাস না করে ওকে ভুল না বুঝে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার উপর রেগে থেকো না প্লিজ।